গতকাল পাবেল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রকে নির্মমভাবে অত্যাচার করেছে শিবিরের যে আরেকটা বি টিম। শিবির এবং জামায়াত ওরা হচ্ছে গিয়ে বরাবরই হচ্ছে এক একজনের লুঙ্গির তলে ঢুকে এক একটা ছদ্মনাম ব্যবহার করে এক একটা গ্রুপ তৈরি করে বসে থাকে। শিবির হচ্ছে মাত্র ওদের একটা সংগঠন, মানে প্রকাশ্যে এই শিবির নামে মানে নিজেদের নামের বাইরে গিয়ে অন্ততপক্ষে সাহিত্য সংগঠন, মানে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন, তারপরে হচ্ছে ধরেন বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশনের নামে অন্ততপক্ষে ওদের 50টার উপরে সংগঠন আছে যেগুলো বিভিন্ন নামে বাংলাদেশে এই মুহূর্তে কাজ করতেছে। তার মধ্যে ছাত্রশক্তি একটা। এনসিপি কারা সেটা আপনারা সবাই ক্লিয়ার। এনসিপি নির্বাচন কি করছে বা সব কিছু মিলায়া, এবং জামায়াতের নেতাদের বক্তব্য থেকেও জানেন এনসিপির নাহিদ ওরা কারা। তো সেই জায়গা থেকে ছাত্রশক্তি শিবিরেরই আরেকটা বি টিম, সেই শিবিরের মানে যেই সংগঠন ছাত্রশক্তি, সেই ছাত্রশক্তি এখন কালকে যেই ছেলেটাকে মারল ওর ব্যাপারে ছাত্রলীগের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কোনো অভিযোগ পাওয়া যায় নাই বা কোনো প্রমাণ পাওয়া যায় নাই, কিন্তু এখন বলা হচ্ছে যে হচ্ছে ছাত্রলীগের যারা সংশ্লিষ্ট ছিল তাদের সঙ্গে ঘোরাফেরা করতো ক্যাম্পাসে, এটা তাদের কাছে প্রমাণ আছে। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশের সুশীল সমাজ যারা আজকে এই পর্যায়ে বসে চুপচাপ করে মজা দেখতেছেন, এই পুলিশদেরকে জুলাইতে কিভাবে হত্যা করা হয়েছে সেটা আমরা দেখছি। এই পুলিশ আজকে সেই হত্যাকারী যারা, সেই হত্যাকারীদের পা চাটতেছে। অন্যথায় আপনারা দেখছেন 2 দিন আগে ইমি নামের একটা মেয়েকে মব করে থানার ভিতরে মারধর করে তাকে পুলিশে দেওয়া হলো, পুলিশ উল্টা সেই মেয়ের নামেই মামলা দিল, দিয়ে তাকে অ্যারেস্ট দেখাইলো। আজকে শাহবাগ থানা কেন্দ্রিক যেই পুলিশরা, জামাতের যে পিশাচের বাচ্চারা ওখানে বসে আছে, ওরা নিশ্চয়ই বিচারের বাইরে থাকবে না। পুলিশ নামের তকমা লাগিয়ে যেই সব শিবিরের ক্যাডারগুলো ওখানে বসে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে নিশ্চিহ্ন করবার কাজটা করে যাচ্ছে। তো আজকে পাবেল নামে যে ছেলেটাকে মেরেছে আপনারা দেখছেন, সাইফুল্লাহ নামে যে অথর্বর বাচ্চা, যে রাজাকারের বাচ্চা, যে পাকিস্তান প্রতি হায়নার বাচ্চা, জুলাই সন্ত্রাসী, এই টোকাইয়ের বাচ্চা সাইফুল্লাহ সাংগঠনিক সম্পাদক ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়, সে হচ্ছে ঘোষণা দিয়ে গিয়েছে যে আজকে ছাত্রলীগদের শিবির কর্ম। এটা দেখে যেসব সুশীলরা আজকে চুপ করে আছেন, একটা নিরীহ ছেলে যার বাবা মা নাই, টিউশনি করে ছেলেটা পড়াশোনা করে, সেই ছেলেকে ভয়ঙ্করভাবে মারধর করা হয়েছে শুধু 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে। তো যেই সব সুশীলরা ছাত্রলীগ দিয়ে সেহেরি খাওয়াটাকে জায়েজ মনে করে আজকে ঘরে বসে মুখে তালা লাগায় বৈশা কোন দিক থেকে ধান্দা করবেন, কোন দিক থেকে ভিক্ষা জুটবে আপনাদের সেই হিসাবটা করতেছেন, আগামী দিন এই সাইফুল্লাহর মতো পাকিস্তানি বেজন্মার বাচ্চাদেরকে ছোট ছোট করে তেহারি বানানো হবে, সেই তেহারি দিয়ে কুত্তারে সেহারি খাওয়ানো হবে। ওদেরকে দিয়ে তেহারি বানানো হবে আগে, তারপর সেই তেহারি কুত্তারে খাওয়ানো হবে। তখন যদি কোনো সুশীল মানবাধিকার মারাতে আসেন, কোনো সুশীল যদি সেখানে কোনো শব্দ করতে আসেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কাছে আমার দাবি থাকবে সবার আগে টান দিয়ে সেই সুশীলের জিপটা ছিঁড়ে ফেলবেন। সেই সুশীলের জিপটা আগে ছিঁড়বেন। আপনি শিবিরের বিচার পরে করবেন, এই সাইফুল্লাহদের বিচার পরে করবেন। বিচার থামায়া রেখা 10 মিনিট সময় নিয়ে আগে সুশীলের জিপটাই না ছিঁড়বেন। এই দেশে প্রত্যেকটা হত্যাকাণ্ড মানে জুলাইয়ের পর থেকে সুশীলদের মৌন সম্মতিক্রমে হয়েছে। সুশীল বলে যারা নিজেকে মানে জামাত পরিচয় দিতে লজ্জা লাগে, এখন পর্যন্ত সরাসরি নিজেকে জামাত বলে দাবি করতে পারে না, কিন্তু নিজেকে সুশীল বলে দাবি করে চোখ লজ্জার কারণে, এই দেশটাকে ধ্বংস করার পেছনে এরা অন্যতম দায়ী। আজকে একের পর এক ছাত্রলীগের নাম দিয়ে বিভিন্ন ইস্যু দিয়ে ভিন্ন মত হলেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটা নিয়ে করতেছে। আপনারা দেখছেন এই সাইফুল্লাহর মতো পাকিস্তানি বেজন্মাগুলো এর আগে স্লোগান দিয়ে আসছে ক্যাম্পাসে রাজনীতি চলবে না, বুয়েটে রাজনীতি চলবে না, ওখানে রাজনীতি চলবে না, শিবিরের এই ন্যারেটিভটা রাজনীতি চলবে না বলে মূলত মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ক্যাম্পাস ছাড়া করা, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে সব জায়গা থেকে সরিয়ে দেওয়া এবং পুরোটাকে একটা জঙ্গি মানে কি বলে ক্যাম্পাস তৈরি করার জন্য বুয়েটে কাজ করছে। বুয়েট শতভাগ জঙ্গি অধিষ্ঠিত একটা জায়গা, কারণ ওখানে মুক্তিযুদ্ধের পক্ষের কেউ কথা বললেই বলে এটা রাজনীতি, কিন্তু তারা যখন বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন, তখন ওটা রাজনীতি থাকে না, ওটা ধর্ম হয়ে যায়। অতএব তারা ধর্মের লেবাস লাগে পাকিস্তানপন্থীদের এই যে ছাত্রশক্তির নাম, এই নাম ওই নাম দিয়ে যেই হায়নার বাচ্চারা আজকে এই ধরনের কর্মকাণ্ডগুলো করে বেড়াচ্ছে, এদের একজনকেও মানে ক্ষমা করার তো প্রশ্নই আসে না। যদি ধরেন কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, কোনোদিন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এবং এই সাইফুল্লাহদেরকে, এই হাসিবদেরকে যারা ধরেন ক্ষমা করার কথা বলবেন আওয়ামী লীগের, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা দেওয়া হবে। এবং তাদেরকে আজকে ধরেন কি বলে মাসুদের সঙ্গে যেটা হয়েছে রাজশাহী, যেটা হচ্ছে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা দেখেছি যে খাবার খাইয়ে খাইয়ে একজনকে খুন করে ফেলা হয়েছে। আওয়ামী লীগেরও যদি কেউ
আতাত করতে আসেন, যদি মনে করেন যে সাইফুল্লাহদেরকে আপনারা বাঁচাবেন, তাদেরকে আপনারা সেফ এক্সিট দিবেন, তাদেরকে আপনারা ক্ষমা করে দেবেন, তাহলে আপনাদেরকেও খাওয়ানো হবে ক্যাম্পাসে বসে, আপনাদেরকেও ভর পেট খাওয়ানো হবে। তারপরে মাসুদের সঙ্গে যেটা করা হয়েছে এটা করা হবে আপনাদেরকেও। অতএব আওয়ামী লীগেরও কেউ যাতে কোনোদিন কল্পনা না করেন যে এইসব সাইফুল্লাহরা কোনোদিন ক্ষমা পাবে, আপনারা ওদের সঙ্গে আতাত করবেন। ওরা আজকে সেহেরি করছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসুক 3 বেলা খাওয়ানো হবে টিএসসির কুত্তাদেরকে বিরিয়ানি উইথ মাংস। ধন্যবাদ সবাইকে।